18,500 যখন আমার চ্যানেল ছিল সাবস্ক্রাইবারওয়ালা, সেই চ্যানেলটা যখন ডিলিট হয়ে যায়, হঠাৎই একটা ভিডিও আপলোড করেছিলাম, পরের দিন থেকে চ্যানেলটা আর আসছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিন্স। তোমরা হয়তো অনেকেই আমাকে চেনো, আর হ্যাঁ, যারা চেনো না চিনে যাবে। ওয়েট চিনে যাবে। আমি হচ্ছি সেই প্রিন্স। আমার বাড়ি হচ্ছে বজবজ, কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে বজবজ। সেই বজবজ থেকে ছোট্ট একটা শহর থেকে আমি বিলং করি। আর আমি তোমাদের সামনে ইউটিউবের নতুন ধামাকাদার এন্টারটেনমেন্টস ডেলি ব্লগ জানবো, এমনকি মিনি ব্লগের সাথে ধামাকাদার লং ব্লগসগুলো। আজকে আবার নতুন লং ব্লগের সাথে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ। আজ আমার ইউটিউব কেরিয়ারে ফার্স্ট ব্লগ। একটা চ্যানেল ছিল, 18,500 সাবস্ক্রাইবার ছিল, সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তাতে প্রায় 300 খানার মতন ভিডিও আপলোড করেছিলাম। ভালো রেসপন্স এসেছিলো, তোমরা ভালোবাসা দিয়েছিলে। ইউটিউবে আমার নতুন কেরিয়ার নিয়ে আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম। তো আজকে আমি ইউটিউবে এসেছি কেন? ইউটিউবে এসেছি কারণ আমি ইউটিউবকে নিজের মনে করি, ইউটিউবকে আমি ভালোবাসি। আমি চাই যে আমার লাইফটা আমি নিজের মতন করে থাকবো। আমি কারোর গোলামি খাটবো না, আমি কারোর ম্যানেজারের কথা শুনে চলবো না। আমি ইউটিউবে এসেছি আমার নিজের স্বপ্ন পূরণ করতে, কারণ অনেক বাস্তবতার সাথে আমি যুদ্ধ করেছি। যেরকম কি আমার বিপদের সময় আমার কোনো বন্ধু বান্ধবকে আমি পাশে পাইনি। সেই সময়টা আমার খুব বড় একটা সময় গেছে। সেই সময় থেকে আজ থেকে বিগত 5 বছর আগে খুব বড় একটা অ্যাক্সিডেন্টে, সেটা আমি তোমাদেরকে পরে কোনো দিন এক্সপ্লেন করে বলবো। আজকে আমি সেই ভিডিও টপিকে, আজকে আমার ইউটিউব কেরিয়ারে প্রথম লং ব্লগ। আমার ইনস্টা আইডি আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখানে আমি মিনি ব্লগ আপলোড করি। ফেসবুক পেজ আমি দিয়ে দেবো, সেখানে মিনি ব্লগ আপলোড করি। তোমরা আমাকে অনেকেই চেনো। এসেছি আজ থেকে বিগত 5 বছর আগে ইউটিউবে এসেছিলাম। ইউটিউবে আসার পর আমার 18,500 সাবস্ক্রাইবার চ্যানেলটা যখন ডিলিট হয়ে যায়, আমি তখন ফুল ডিমোটিভেট হয়ে যাই। তারপর থেকে নিজেকে ভেবেছি না, ডিমোটিভেট হব না, আবার আমি ঘুরে দাঁড়াবো। চেষ্টা যদি তুমি করে যাও, সফল ঠিক হবেই। তো চেষ্টা তুমি করে যাও, সফল ঠিক হবেই। ব্যর্থতা কোনো দিন হয়েও না, কারণ তুমি কষ্ট থেকে সফলের রাস্তাটা দেখতে হবে। সফল থেকে কষ্টের রাস্তা না, সফল থেকে আরও লাইফ মিলেনিয়াল লাইফ চলে যেতে পারে। ইউটিউব হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, কারণ আমার রেসপন্স তোমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে খুবই ভালো দাও। সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর আমার এই ইউটিউবে ফার্স্ট ব্লগে তোমাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, আর অতিরিক্ত শেয়ার চাই ভিডিওটায়, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটায় একটা লাইক করে দিও। এমনকি ডেলি আমি লং ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার মিনি ব্লগ ডেলি আমি আপলোড করি, আমার ইনস্টা পেজে গিয়ে দেখতে পারো। আর প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের এরিয়ারই বাসিন্দা, প্রিন্স ব্লগস, যাকে তোমরা সবাই চেনো। প্রিন্স ইয়াজ ব্লগস আমার ইনস্টা আইডির হ্যান্ডেল, আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে প্রিন্স ব্লগস। তো গাইস, আমি আজকে বেশি বড় ভিডিও করব না, এটাই ছিল আমার ফার্স্ট ব্লগ। তোমাদের যদি অতি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো, 18,500 যখন আমার চ্যানেল ছিল সাবস্ক্রাইবারওয়ালা, সেই চ্যানেলটা যখন ডিলিট হয়ে যায়, হঠাৎই একটা ভিডিও আপলোড করেছিলাম, পরের দিন থেকে চ্যানেলটা আর আসছিল না। ঠিক আছে, অনেক কিছু সার্চ করে দেখলাম, অনেক ইউটিউবারের ভিডিও দেখলাম, কিছু থেকে চ্যানেলটা আসেনি। বিগত আমার 1.5 বছর হয়ে গেল 18,500 সাবস্ক্রাইবার চ্যানেলটা, আমার প্রিন্স ব্লগার, সেই চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেল। সেইখান থেকে মনটা অনেকটা ভেঙে গিয়েছিল, যে আমি ভাবছিলাম আর ইউটিউব করবো না, আর কোনো ভিডিও বানাবো না। তারপরে আমার জীবনের ডিসিশন পাল্টাই আমার কিছুদিন পর থেকে, কারণ আমার বাড়ির পরিস্থিতি যখন দেখলাম যে বাবা অবস্থা খারাপ, মায়ের সিচুয়েশান খারাপ, মা হসপিটালে ভর্তি, বোনের ফিস দিতে পারছে না, আমার কলেজের ফিস দিতে পারছি না, সেইগুলো দেখে আমার তারপরে আবার জেদ জন্মালো যে না, আমি যতদিন বাঁচবো আমি ইউটিউবকে সাথে করে নিয়েই বাঁচবো, কারণ ইউটিউবই আমার লাইফ, ইউটিউবই আমার সব কিছু, এটাই আমি ভেবে চলবো। আর আজকে আমি সেই বেস্ট অপশানটা বেছে, আর বিগত আমি সেই 5 বছর ধরে চেষ্টায় আজও রয়েছি যে সফল হওয়ার দিনটা কবে আসবে। আজকেও আমি সেই দিনটার অপেক্ষা করি। আমি জানি ইনশাল্লাহ একদিন আমার দিনটা আসবে। যাই হোক, ভিডিও নেমেছি আবার। ইউটিউবকে আমি নিজের মনে করেছি, ইউটিউবকে স্বপ্ন রেখেছি, ইউটিউবকে সব সময় কাছে রাখি জীবনে। ইউটিউবকে দেখো, আজকে হয়তো অনেক ক্রিয়েটার বলে যে ইউটিউব থেকে অনেক কিছু করেছে, আবার অনেক ক্রিয়েটার বলে যে কিছু হয় না। যারা 2-1 দিন ভিডিও করে, কিছু হয় না। কনসিস্টেন্টলি রেগুলারটা ডেলি মেনটেন করো, ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করো, তো নিশ্চয়ই ভালো আসবে ভিডিওগুলো, আর সবার ভালো লাগবে। আর আমি বেশি কথা বলবো না, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আমাদের এই জেনারেশনের কথাটাই বলছি, যে আমাদের জেনারেশনে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, এখন প্রেম ভালোবাসা অনেক কিছুতেই ব্যস্ত। হ্যাঁ, ভালোবাসা সবার জীবনেই হয়, সে রবীন্দ্রনাথ ঠাকুরেরও হয়েছিল, সেটা কথা না। যাই হোক, এখন তোমরা ফোকাস করো তোমাদের এডুকেশন লাইফে অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার লাইফটা। এই জিনিস দুটো যদি ফোকাস করতে পারো, সাকসেসফুল হতে কেউ তোমাকে আটকাতে পারবে না। তো
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আবারও দেখা হবে আগামীকাল নতুন নতুন লং ভিডিওর সাথে। তো আজকের লং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও রেসপন্সটা আগের চ্যানেলের মতন আবারও ভালো দিও। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে।